টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নিয়ে বাংলাদেশের সঙ্গে আইসিসির টানাপোড়েন এখনো চলছে। এর মধ্যে নতুন করে আরও একটি জটিলতার সামনে এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে। যুক্তরাষ্ট্র, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা দলের একাধিক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার ভারতীয় ভিসা জটিলতায় পড়েছেন। ফলে এইসব দল পূর্ণ শক্তি নিয়ে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রের পেসার আলী খান সহ আরও 4 জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় ভারতীয় ভিসার আবেদন বাতিল করা হয়েছে। এছাড়াও বিষয়টি নিশ্চিত করেছেন আলী খান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র দলের অন্যতম প্রধান বোলার আলী খানকে না পেলে দলটি অনেকটা দুর্বল হয়ে পড়বে। শুধু যুক্তরাষ্ট্র নয়, একই সমস্যায় পড়েছে ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। এসব দলেও পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার থাকায় তারা এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করতে পারেনি। ভিসা জটিলতার কারণে ক্রিকেটারদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে, যা বিশ্বকাপের প্রস্তুতিতে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আইসিসির সামনে নতুন এক সংকট তৈরি হয়েছে। একদিকে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন সংক্রান্ত চাপ, অন্যদিকে একাধিক দেশের স্কোয়াড নিয়ে অনিশ্চয়তা। সব মিলিয়ে বিশ্বকাপের আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত এই দলগুলো কি বাংলাদেশের মতো ভেন্যু পরিবর্তনের দাবি তুলতে পারবে কিনা, নাকি আইসিসি ভিন্ন কোনো পথে সমাধান দিতে পারবে।